আসসালামু আলাইকুম আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দূরে এবং কাছে যারাই আমাকে দেখছো তাদের সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই সবসময় আমার পাশে থাকবে আশা করছি। আসলে মানুষের জীবনে অনেক কিছুই আশা আকাঙ্ক্ষা, অনেক স্বপ্নই থাকে। সব স্বপ্ন তো আর সবার পূরণ হয় না, সবাই সব কিছুর আশাও পূরণ হয় না। তো আমার জীবনে আমার অনেক কিছুই হয়েছে, আমার সাথে আমার জীবনে অনেক ঘটনাই রয়েছে, যা আমি ধীরে ধীরে হয়তো তোমাদের সাথে একটা সময় শেয়ার করব। আমাকে দেখে আমি সব সময় চিন্তা করি, ঘরের কাজকর্ম করে নিজের সময়টা কাটানোর চেষ্টা করি, হাসি খুশি থাকার চেষ্টা করি, ভিতরে যত কষ্ট আছে সব ভুলে যাওয়ার চেষ্টা করি, বা যারা আমাকে কষ্ট দিয়েছে, যাদের কারণে আমি আজকে এই অবস্থা, তাদেরকেও ভুলে যাওয়ার চেষ্টা করি। সবসময় চেষ্টা করি আমি নিজে কিভাবে ভালো থাকতে পারি। আসলে মানুষ যখন কোনো কিছু নিয়ে খুব বেশি কষ্ট পায়, তখন সে খুব নিজেকে নিজেই সামলে নিতে পারে। আসলে মানুষ যদি নিজেকে নিজে সামলে নেওয়া শিখে যায়, তখন আর অন্য কোনো পিছুটান কাজে দেয় না, মানে তার কাছে আর আসে না। তো যাই হোক, অনেক কথাই বললাম। আসলে সবার জীবনে তো সুখ হয় না, সবাই তো আর সুখী হতে পারে না, তাই না? সুখটা এমন একটা জিনিস যে সবার জীবনে আসে না, সবাই ভালো থাকতে পারে না। আর যদি কারো জীবনে ভালো লাইফ পার্টনার থাকে, তার জীবনে যদি লাইফ পার্টনার ভালো হয়, তাহলে তো সে সবচেয়ে সুখী, সে মেয়েটা সবচেয়ে সুখী হয়, যার জীবনে একটা ভালো লাইফ পার্টনার থাকে। আর যার জীবনে কোনো ভালো লাইফ পার্টনার থাকে না, কিংবা যার জীবনে কোনো ধরনের কোনো ভালো কোনো মানুষ থাকে না, তার জীবনটাই পুরো চেঞ্জ হয়ে যায়, এবং সে নিজেও চেঞ্জ হয়ে যায়। একটা সময় চিন্তা করে যে আর কত, তাই তখন নিজেকে সামলে নেওয়া শিখে যায়, অতীতকে ভুলে যাওয়ার চেষ্টা করে। তা আমিও এখন নিজে একা একা যেভাবে ভালো থাকা যায়, যেভাবে নিজের মতে নিজেকে সামলে নেওয়া যায়, সে চেষ্টাটাই করতেছি। আশা করছি, দেখি কি করা যায়। তো যাই হোক, আজকে অনেক কথাই তোমাদের সাথে বললাম আপুরা, আরও বলবো একটা সময়, সবই জানতে পারবা একটা সময়। তো যাই হোক, আজকে আমার বলতে বলতে অনেক কিছুই বললাম আসলে। আর আমি আসলে আজকে রান্নাঘরে আসলে কাজটা করি নাই, যে পেঁয়াজটা কীভাবে ওখানে খুব আমার বিশেষ করে রান্নাঘরে আজকে প্রচণ্ড গরম লাগতেছিল। তো যাই হোক, আমি চিন্তা করলাম যে বসে ঘরে রান্নাবান্নার কাজের আগে সব কিছু কোটা নিয়ে আমি সব ঘরেই কাজটা সম্পূর্ণ করলাম, করে আমি একবারে রান্নাঘরে নিয়ে রান্নার কাজটা করব। সব কিছুতেই আসলে সময় লাগে। আমার অনেক সময় একটু রেডি করতে, প্রস্তুতি নিতে তো একটু সময়ের বিষয়। রেডি করার পর রান্না করতে তো খুব একটা সময় লাগে না, কিন্তু প্রস্তুতিটা নিতেই একটু সময় লাগে, সব কিছু গুছিয়ে নিতেই একটু সময় লাগে, এই অবস্থা। তো যাই হোক, আমি ভাবলাম পেঁয়াজগুলো করে নেই, পেঁয়াজ কাঁচামরিচগুলো কেটে তারপরে আমি লাউ রান্না করব ডাল দিয়ে। তো চিন্তা করলাম ডাল দিয়ে লাউ রান্না করব। তো লাউয়ের ছিলকা, অনেকে লাউয়ের ছিলকা খায়, আবার অনেকে খায় না, অনেকে ভাজি খায়, অনেকে ভর্তা খায়। আমার কাছে ভালোই লাগে, আসলে আমার কাছে ভালোই লাগে। ভর্তাও ভাল লাগে, আবার ভাজিটাও ভাল লাগে। ভর্তাও ভাল লাগে, ভাজিও ভাল লাগে, এখন যে যেমন খায় আর কি। আসলে রান্না নির্ভর করে যে যেমন রান্না করে তার উপর, সেটা যে খাওয়া সব কিছুই ভালো হয়, যে এমন না ভালো হয় না, সব কিছুর উপরে ডিপেন্ড হয়। ভালো চেষ্টা করি ভালো করার। তো
আমি আজকে একটু রান্না বাড়ার জন্য প্রিপারেশন নিলাম, ঘরে বসেই করছি সব কিছু করে, আমি জাস্ট রান্নাঘর থেকে আসছি এই জন্যই। তা তোমরা সবসময় কি খাও? লাউয়ের ভাজি পছন্দ করো আপুরা, না ভর্তা খাও? অবশ্যই জানাবা কমেন্ট করে যে কি পছন্দ করো। আমি আসলে লাউয়ের দিয়ে আমার কাছে ডাল দিয়েও ভাল লাগে, চিংড়ি মাছও ভাল লাগে। চিংড়ি মাছ দিয়ে অনেকেই অনেকভাবে খায়, মানে লাউ দিয়ে বিভিন্ন রকমের। তো আমি আবার লাউয়ের ছিলকাটাকে অনেক সময় ভাজি খাই, কিন্তু ভাজির থেকে বেশি আমার ভর্তাটা ভালো লাগে। তো আমি আজকে ভাবছি লাউটা ডাল দিয়ে রান্না করব, আর লাউয়ের ছিলকাটাকে ভর্তা করব। আমি সচরাচর একবার ভেবেছিলাম যে কি করব, ভাবতেছিলাম যখন লাউটা কাটতেছি তখন ভাবতেছিলাম যে কি করা যায়। তো প্রথমত আমি একবার ভাজির চিন্তা করি, পরবর্তীতে আবার চিন্তা করি না, ভাজি খাবো না, ভর্তাই খাবো। তো যাই হোক আপুরা, এক এক একজন এক এক ধরনের পছন্দ করে, এক একজনের রুচি এক এক রকম। কেউ ভর্তা পছন্দ করে বেশি, কেউ ভাজি পছন্দ করে। তো আমি আবার এটা ভর্তাটাকেই বেশি প্রাধান্য দিই, কারণ আমার কাছে ভাজি তো আমরা সচরাচর সবজিরও খাই, কিন্তু আমার কাছে ভর্তাটাই বেশি ভালো লাগে আমার কাছে বিশেষ করে। এই জন্য আমি ভর্তা করছি। আর লাউ ডাল তো এটা সবাই পছন্দ করে, লাউ ডাল টা আমার কাছেও ভাল লাগে, সবাই পছন্দ করে আর কি লাউ ডালটা। তো আজকে এই জন্যই ভাবলাম যে করে। তো যাই হোক, আমি আসলে আর ওখানে সব নিয়ে বাটাটা রেডি করছি ভর্তা বাটার জন্য। তো ভাবলাম যে ঘরেই করি, কারণ রান্নাঘরে প্রচণ্ড গরম লাগতেছিল আজকে। তো আমি এই জন্য ভর্তা বাটার জন্য প্রিপারেশান নিলাম, মানে সব কিছু প্রস্তুতি নিয়ে সব একেবারে ওখান থেকে সব ঠিকঠাক করে এনে বসছি। তো ভাবলাম যে ভর্তাটাই করি। ভর্তাটা একবারে আমি এটার মধ্যে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ আর